আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বসহ বাংলাদেশেও ইসরায়েলি ও মার্কিন পণ্য বয়কট করেছেন সাধারণ জনগণ। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করলে তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বইতে শুরু করে। এরই প্রেক্ষিতে কোক বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনটিতে কাজ করা অভিনেতারাও পড়েছেন তোপের মুখে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন বিজ্ঞাপনটিতে কাজ করা মডেলরা। এ নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুর। তার ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল কমিউনিটি পোস্টে তিনি বলেন, কুরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরও চাঙ্গা হবে। তিনি বলেন, যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন, যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করেছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিওতে। তিনি আরও বলেন, বর্জন এবং জনসচেতনতা চলবে একই সাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সব কিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমাময়, উদ্ভাসিত হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত। আপনাদের কোকাকোলা সম্পর্কে অভিমত কী এবং আপনারা আদৌ মিজানুর রহমান আজহারি হুজুরের সাথে একমত কিনা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।